আসসালামু আলাইকুম টু গাইস। তো চলে আসলাম আপনাদের মাঝে আমি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে যখন আমরা কলম করি এই কলমে কিন্তু অনেক সময় দেখা যায় যে রুইতন রিং থাকে। রুইতন রিং থাকে, তো এই কেউ বলে আমরা বাংলায় রুইতন রিং এবং ইংলিশে বলা হয় ডায়মন্ড রিং। তো এই রিংগুলো কিন্তু অনেকেই ভুল করে। তো আমি দেখাই আমার হাতে যে এই যে রিংটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় কিন্তু রুইতন রিং বা ইংলিশে বলা হয় ডায়মন্ড রিং। তো এই রিংগুলো কিন্তু বানানোর সময় অনেকেই কিন্তু ভুল করে। তো এই রিংগুলো দেওয়ার উদ্দেশ্যই একটা রড, চারখানি রড এবং মাঝখানে যে রডগুলো থাকে এইগুলো কিন্তু আটকায় ধরে রাখে, ঠিক আছে। তো এইগুলো অনেকেই কিন্তু একটা ভুল করে, আপনার চারকোনা যে রিং বানানোর পর কিন্তু এইগুলো কিন্তু এক্সট্রাভাবে কেটে কেটে বানায়, তারা বোনাতে কিন্তু বাঁধে। কিন্তু এইগুলো বানানোর সঠিক নিয়ম হচ্ছে এক পিস রড দিয়ে সুন্দর করে কিন্তু এইভাবে রুইতন রিং বানানো, ঠিক আছে। তো এই ভুলগুলো কিন্তু অনেকেই করে, অনেকেই জানে না যে এই এক পিস রড দিয়ে কীভাবে এই রুইতন রিংগুলো বানাতে হয়, ঠিক আছে। তো আজকে আপনাদের আমি সেটাই দেখাবো। তো দেখুন, এই রডটা কিন্তু সম্পূর্ণ আমি দিয়েছি কিন্তু একটা রড। তো এই রিংটার সাইজ হচ্ছে 7 বাই এদিকে কিন্তু 15। তো এই ইন্টারনাল রডের মাপটা হচ্ছে আপনার 80 ইঞ্চি। তো এই রডটার মাপ কিন্তু সম্পূর্ণ আমি এক পিস 80 ইঞ্চি রড কিন্তু কেটে নিয়েছি, ঠিক আছে। তারপরে কিন্তু 7 7 14 বা 15 কিন্তু আমি এইভাবে দিয়ে তারপরে কিন্তু মাঝখানে সেন্টার করে কিন্তু সুন্দর করে কিন্তু আমি এই রুইতন রিংটা বানাইছি, ঠিক আছে। তো এটা কিন্তু অনেকে ভুল করে। তো আমি আজকে দেখাবো যে এই এক পিস রড দিয়ে এইভাবে সুন্দর করে আপনারা কীভাবে এই রুইতন রিংটা বা ডায়মন্ড রিংটা আপনারা তৈরি করবেন, ঠিক আছে। অনেকে কিন্তু ভুল করে। তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো এই রিংটা আপনারা কীভাবে তৈরি করবেন। তাহলে চলুন কথা না বাড়ি আমাদের ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের কাজের নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তাহলে চলুন শুরু করি এই রুইতন রিংটা কীভাবে এক পিস রড দিয়ে বানানো যায়।